রমাদান মাস চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের মাস আমরা পেয়েছি। এই মাসে কোরআন তেলাওয়াতের যে ফজিলত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, দর্শকদেরকে জানাতেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে অবতীর্ণ করেছেন, তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুনবেন, কোরআনুল কারীম তেলাওয়াত বুঝবে, কোরআনুল কারীমের অনুযায়ী সে নিজে চলবে। তাহলে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতে হবে এবং তা কোরআনুল কারীম মান্য করে চলতে হবে। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করি, হ্যাঁ কোরআনুল কারীম তেলাওয়াত করে নিঃসন্দেহে 10টি করে নেকি হয় এক একটা অক্ষরে, কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই। এতে সওয়াবের ব্যাপক একটা উপকারিতা চলে আসবে, ব্যাপক একটা উপকার হবে। কিন্তু নিজের আমূল পরিবর্তনের জন্য, নিজের কারেকশনের জন্য বা সমাজ দেশ সংশোধনের জন্য কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে চলবে না। সে কোরআনের হক এক্ষেত্রে কি শুধু পড়ার মধ্যে আমরা মনে করি আল্লাযীনা পড়লেই হক আতাইনাহুল হয়ে যায়? কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। জি তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তখন তোমরা এর হক আদায় করবে। এর একটি হক হচ্ছে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়া, তেলাওয়াত করা, কোরআনুল কারীম তাসবিহের সাথে এবং কোরআনুল কারীমের যে অর্থ, সে অর্থ বুঝে বুঝে পড়া, এটাও একটা বড় ধরনের হক। এই হক থেকে কিন্তু আমরা এখন বঞ্চিত। আমরা অনেক দূরে চলে গেছি যে আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে কী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমরা না দেখে একজন মানুষ মৃত্যুবরণ করলেই শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করি। এইটা আসলে কোরআনের আসল আসার যে আগমনের আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করার যে উদ্দেশ্য, সেটা হলো সেই উদ্দেশ্য সফল উদ্দেশ্য মানে সঠিক নয় যে আমরা শুধুমাত্র কোরআন কারীম তেলাওয়াত করব। তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন বুঝবো, কোরআন আমল করব, কোরআন মানুষের সামনে বা মানুষের মাঝে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে একজন মুমিনের বড় ধরনের কাজ এবং এটাই হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত বা কোরআন নাজিল হওয়ার। আমাদের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই নাজিলের যে একটা হক বা মূল নীতি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। অতএব আমরা সবসময়ের জন্য কোরআন কারীম তেলাওয়াত করবো। মাহে রমাদানে একটা অক্ষর পড়লে 70টি নেকি হবে। এক খতম কোরআনুল কারীম রমজানের বাইরে পড়লে রমজানের 70 খতম কোরআনুল কারীম এক খতম পড়লে রমজানের বাইরে 70 খতম দেওয়ার সওয়াব হবে। এ কথাটা সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনুল কারীম মাহে রমাদানে পড়লে নূর বৃদ্ধি পায়, মানুষের মন সতেজ হয়, মানুষের মনটা উৎফুল্ল হয় কোরআনুল কারীম তেলাওয়াত হলে। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহম নাজিল করবেন, সেই ঘরে বরকত নাজিল করবেন, সব ঠিক আছে। এর মধ্যে মোটেই কমতি নেই। কমতিটা হচ্ছে আমরা শুধু কোরআনুল কারীম না বুঝে তেলাওয়াত করি। আমরা আহ্বান করব, কোরআনুল কারীম তেলাওয়াত করুন, বুঝে পড়ুন, নিজের সুন্দর একটা জীবন গঠন করুন।